দিকে ঘোরার জন্য যখন উঠে আরোহণ করবো, আমার ডান পাশে থাকবে আবু বকর আর বাম পাশে থাকবে ওমর, আর নিচে থেকে আমার উটের লাগাম ধরে ধরে আমার সাথে জান্নাতে কালো বিলাল প্রবেশ করবে। বিলালের তো ইজ্জত, এত সম্মান আল্লাহ দিয়েছেন, কিন্তু বিলালের কোনো দুনিয়ার মধ্যে তার কোন সম্মান ইজ্জত নাই, কারণ সে গোলামের করে গোলাম। দেখতে দেখতে এত কালো ছিল। মুহাদ্দিসিনে কেরাম বলেন, বিলালকে এই দুনিয়ার জামানায় কেউ একবার দেখলে দ্বিতীয়বার দেখার ইচ্ছা পোষণ করত না। এত বিশ্রী ছিল, দেখতে ভয়ঙ্কর ছিল, কালো বিশ্রী ছিল, বাড়িও ছিল অনেক দূরে, কিন্তু বিলালের এত সম্মান, এত ইজ্জত আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, তারা হয়তো গোলাম, তার কোনো বংশমর্যাদা নাই, তার কোনো বাড়ি নাই, তার কোনো সম্পদ নাই, দেখতেও সুন্দর না, হয়তো সে এই নিয়ামত পায় নাই। তোমাদের কাছে মনে হইতেছে সে আর কি, মুহাম্মদ যারা এই দিনে দাওয়াত দিতেছে তারা তো গরিবরা এবং যারা দুর্বল তারাই দাওয়াত গ্রহণ করছে, আমাদের দাওয়াত গ্রহণ করার কোনো দরকার নাই। এই জন্য আজ পর্যন্ত বিলালের নাম আমি অনেক শুনছি। দুনিয়ার এই বর্তমান সময়ে মানুষ মুসলমান তার ছেলেদের নাম বিলাল রাখে, কিন্তু আজও পর্যন্ত আমি শুনি নাই কারণ মুসলমানের ছেলে বা কোনো কাফেরের ছেলে, কোনো ইহুদির ছেলে বা খ্রিস্টানের ছেলে নাম রাখছে আবু লাহাব, আবু জাহেল। শুনছেন? তার এত সম্মান, এত ইজ্জত ছিল, তার অনেক পাওয়ার ছিল, গোষ্ঠীর অনেক পাওয়ার ছিল, কুরাইশ বংশের বড় লিডার ছিল, কিন্তু তার নাম কেউ রাখে না। যারা হজ করতে গেছেন সৌদিতে দেখবেন আবু লাহাব, আবু জাহেলের বাড়িতে টয়লেট বানায় রাখছে, ঠিক কিনা? টয়লেট বানায় রাখছে, এখন টয়লেট করে মানুষ। কই গেল তার এই পাওয়ার, এই ক্ষমতা? তারা খুব মজা করে, মুহাম্মদ তো সাধারণ যারা তারাই মুহাম্মদের দাওয়াত গ্রহণ করতেছে। এদের মধ্যে আরেকজন সাহাবী ছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একজন সাহাবী, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জনসম্মুখে ভাষণ দিতেছে আর বলতেছে, বিলাল ইসলামের জন্য, দ্বীনের জন্য যে ত্যাগ, যে কষ্ট মুজাহাদা করেছেন, যে শাস্তি ভোগ করেছেন, এরকম আর কেউ করে না। এমন সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাতটা উপরে দিকে তুলে বলতেছেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি এই কথাটা বলার আগে একবার আমার পিঠটার দিকে তাকায় দেখেন। এই কথা বলার পরে পিঠটা যখন, এই কাপড়টা যখন পিঠের দিকে সরাইছে, ওমর বলেন, এমন আশ্চর্যজনক কমর আমার জীবন দেখি নাই, যে কমরে কোনো গোস্ত নেই, হাড্ডি ছাড়া গোস্তগুলো সব ক্ষয় হইয়া এমনভাবে সবগুলো ঝরে পড়ে গেছে, শুধু কোমরের মধ্যে হাড্ডি আর হাড্ডি, পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়। ওমর বললেন, তাড়াতাড়ি কাপড়টা নামাও। কেমনে হইল তোমার এই পিঠের অবস্থা, এই কোমর অবস্থা কিভাবে হইল? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মুহাম্মদের দাওয়াত যখন আমি কবুল করেছি, তখন মক্কার কাফেররা আমাকে এমনভাবে নির্যাতন করছে, এমনভাবে নির্যাতন করছে। দেখবেন সাধারণ লোকের উপর ভালো কাজ করতে যায় এবং সাধারণ লোকের উপরে যেরকম ভাবে জুলুম অত্যাচার করা যায়, বিচারটা এমন ভাবে করে, এমন এমন ন্যায় বিচারক তার শহরে সব 5টা জায়গা 6টা দেয়, তোর আর একটা বেশি হওয়ার দরকার, তুই এরকম ব্যক্তিবিজি কাজ করছ। আমাদের সমাজে বর্তমান সময়ে মানুষ একটু দুর্বল হলে তার বিচারটা কিন্তু পরিপূর্ণভাবে করে, ঠিক কিনা? আর বড়লোক হয়ে গেলে, নেতা হইলে এবং পাওয়ার থাকলে, টাকা থাকলে, তার গোষ্ঠী যদি থাকে এবং তার যাকে বলে আমাদের দেশে বলে লাঠিয়াল বাহিনী, লাঠি যদি থাকে, গোষ্ঠী যদি বড় থাকে, তখন দেখা যায় তখন তার বিচার আর ন্যায় ভাবে হয় না, বড় যেন মাফ করে দেন, তোর বড় ভাই করছে, মাফ কর, মাফ করবার নবীর সুন্নত, আল্লাহ নবী মাফ করেছে, বহু মাফ করেছে, মাফ করে দেয়। আর গরিব হলে, রিক্সাওয়ালা হলে জনসম্মুখে 3 রাস্তা মোড়ায় না দাঁড় করায় বিচার করে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমরা সুযোগ পাইলে খুব বিচার করি, আর যখন শক্ত হয় জায়গাটা এবং যদি পাওয়ার বেশি থাকে তখন ওই রকম বিচারটা হয় না। এরকম সুবিধাবাদী বিচার আপনারা কে শিখিয়ে দেব? আল্লাহ রাসূল শিখিয়ে গেছে? এরকম তো ছিল না। আল্লাহ নবীর গোষ্ঠীর কুরাইশ বংশের একজন লোক চুরি করছে, একজন মহিলা চুরি করছে, তার বিচার হবে। আল্লাহর নবীর কাছে বিচার চলে আসছে, বিচার হবে সবার সামনে।
খেলাফত শাসনামলে বিচার হইতো শুক্রবারের দিন, জুমার দিনে সবার সামনে জনসম্মুখে বিচার হতো, যেন মানুষ বিচার দেখার পরে যেন আর অপরাধ করার সাহস না পায়। ঘোষণা হবে, বিচার হবে, ঘোষণা হয়ে গেছে। সাহাবীরা তরতর করে কাঁপতেছে, কেমনে সম্ভব? কুরাইশ বংশের একজন মহিলা চুরি করছে, আল্লাহর নবীর বংশের লোক। এটা যখন বিচার হবে, নবীর লজ্জা লাগবে, শরম পাইবে। জনসম্মুখে বিচারটা না করে গোপনে গোপনে করলে তো ভালো হয়, কিন্তু এই কথাটা কে বলবে? এই কথা বলার তো কারো সাহস নাই। আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, বিচারটা আপনি একটু শীতল করে দেন। বিচারটা জনসম্মুখে না করলে কুরাইশ বংশের ইজ্জত সম্মান ঠিক থাকবে, আপনার বংশের, আপনার বাড়ির, আপনার গোষ্ঠীর সম্মান ঠিক থাকবে। এই বিচারটা একটু গোপনে করে নেন। এই কথাটা বলার কেউ সাহস পাইতেছে না, কে বলবে? শুধু একজন বাচ্চা, আল্লাহর নবীর পালক পুত্র, যায়েদের ছেলে, আল্লাহর নবীর নাতিকে সবাই চয়েস করলেন। তুমি শুধু মানুষ, তোমার আল্লাহর নবী বহু আদর করে, অনেক আদর করে লিখছি। তুমি কে বললে? আমরা দেখবেন অনেক সময় অনেক কাজ শুরু বাচ্চারা দিয়ে করায়, কারণ হইলে তো আলহামদুলিল্লাহ, না হইলে এর উপরে আর কেউ বিচার এবং তার উপর শাস্তি দিবে না। আমার কথা বুঝলেন আপনারা? শুরু বাচ্চারা দিয়ে আমরা অনেক সময় অনেক কাজ কৌশলে করি। এই জন্য সবাই চয়েস করলেন আল্লাহর নবীর নাতি পালক পুত্র যায়েদের ছেলেকে চয়েস করলেন। তুমি ছোট আছো, তোমাকে অনেক আদর করে, তুমি কি এই কথাটাকে কানে কানে বলবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মহিলার নামে আপনার কাছে বিচার আসছে সে হইল আপনারই বংশের, কুরাইশ বংশের একজন মহিলা। এই বিচারটা জনসম্মুখে না করে যদি গোপনে গোপনে করেন তাহলে ভালো। সুন্দর কথাই। এই কথাটা যখন যায়েদের ছেলে দিয়ে পাঠাইলো, আল্লাহ নবী এরকম ভাবে উল্লোর কাছে এসে কানটা এমন ভাবে মুখের সাথে গানের সাথে লাগায়া কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে মহিলার নামে যে চুরি অভিযুক্ত যে মহিলার বিরুদ্ধে আসছে তার তো বংশ হলো কুরাইশ বংশ, আপনারই বংশের মহিলা। আল্লাহ নবী বলেন, তোমাকে আমি অনেক আদর করি, তোমাকে আমি অনেক মহব্বত করি, তুমি আমার আদরের নাতি। এছাড়া তোমাকে আমি, তুমি ছোট মানুষ, তুমি যে কথাটা বলছো সাবধান। ইসলামের কোর্টে যখন বিচার দাখিল হয়ে গেছে সেখানে আর কোনো আত্মীয়তা বন্ধন চলে না, ঠিক কিনা? ওই যে আল্লাহর নবী সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি জন্য জানেন? আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি এই জন্য মক্কার কাফেররা আমাকে নিচে জ্বলন্ত কয়লা আংরা নিচে বিছাইয়া আমাকে শোয়াই দিত, আর বুকের উপরে ওজনদার বড় বড় পাথর বুকের উপরে চাপায়া দিত। আর এই যে জ্বলন্ত আংরাগুলা, এই আংরার এই আগুনের পাওয়ার এত বেশি ছিল, এই আগুনগুলা আমার চর্বিগুলা আমার গোশতগুলাকে ক্ষয় করে দিত। আর চর্বি এবং এই গোশতের পানি এবং রক্তে এই আংরা নিভে যাইত। এই জন্য আমার পিঠে এবং কোমরে এইগুলো দাগ হয়ে গেছে। ইসলামের জন্য তারা কত কষ্ট করছে। আমি আর আপনার তো রেডিমেড পাইছি, শ্বশুরবাড়ির জিনিসের দাম থাকে কম, নিজে জিনিস রুজি করে কামাইলে তার দাম থাকে বেশি। মাগনা বিড়ি পাইলাম ইসলাম, এই জন্য ইসলামের কোনো দাম নাই। আর একজন লোক এরকম আছে, ওই লোক এরকম আবু জাহেলের জামানায় ছিল, আল্লাহর নবীর জামানায় এরকম কিছু লোক ছিল যারা বলতো যে আমরা তো অনেক টাকাওয়ালা, আমাদের তো কোনো অসুবিধা নাই, খাইতেছি, ঘুমাইতেছি, ভালো চলতেছি, গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, সবই আছে, আমাদের জন্য তারা ইসলাম নয়। দেখেন তারা কিন্তু চলে গেছে। এইগুলা আমাদের জন্য এক্সাম্পল, এগুলো আমাদের জন্য উদাহরণ। ফেরাউনও চলে গেছে, কারণও চলে গেছে, নমরুদও চলে গেল। তারা এত ধনাঢ্য সম্পদ, তারা এত ছিল, তাদের সম্পদের কোনো হিসাব ছিল না, তাদের কিন্তু অনেক পাওয়ার ক্ষমতা ছিল। এগুলা নিয়ে কেউ কবর যাইতে পারে নাই। এই জন্য যা কিছু আছে সব কিছু মৌত আইসা পড়লে, যখন মৌত আমার আপনার সামনে আসে তখন সব কিছু